আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের অনেক মজার একটা রেসিপি। গরম ভাত, লুচি কিংবা পরোটার সাথে এই রেসিপিটি থাকলে জমে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব পটলের এই দারুণ রেসিপিটি। তো রান্নার জন্য প্রথমেই আমি পটল আর আলু লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি স্লাইসগুলো কীরকম করছি একবার দেখে নিন। ঠিক পটলগুলোকে কেটে মাছ বরাবর লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে স্লাইস করে নিয়েছি। এর মাঝে মসুর ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপর চুলায় একটা প্যান দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব। রান্না সব বাড়িতে একই নিয়মে করা হয়, তবে যদি কিছুটা নতুনত্ব আনা যায় তাহলে খাবারের স্বাদের কিছুটা তারতম্য হয়ে থাকে। রান্নাঘরের নিত্য নতুন টিপস শিখতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ আর আরেক চামচে অল্প একটু পরিমাণে। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ রসুন কম হলেও খেতে ভালো লাগে না, আবার বেশি হলেও এটার একটা গন্ধ চলে আসে তরকারিতে। পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে একে একে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। আমি এখানে 1 চামচকে 2 ভাগে ভাগ করে দিয়েছিলাম, তাই 2 চামচের মতো মনে হচ্ছিল। মরিচ গুঁড়োটা এখন দিলাম না, কেন দিলাম না তা একটু পরেই বলছি। অল্প একটু পরিমাণে ঝোল দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এর মাঝে এক পরিমাণে চিলি ফ্লেক্স মানে মরিচের শুকনো গুঁড়া নিয়ে তাতে 2 চামচ পরিমাণে পানি দিয়ে আমি আগে গুলিয়ে নিয়েছি। এভাবেই যদি তরকারিতে মরিচের গুঁড়াটাকে পানি দিয়ে গুলিয়ে দেন তাহলে আপনার তরকারির কালারটা অনেক সুন্দর আসবে আর রান্নায় আপনি বাটা মরিচের একটা ফ্লেভার পাবেন। এবার একটা ঢাকনা দিয়ে সবগুলো মশলা ভালোভাবে ঝোলের সাথে কষিয়ে নিব। মিনিট খানিক পরে ঢাকনা সরিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা ভাজা মাছ। আমি এখানে 4 পিস মাছকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে মাছের সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে গোটা মাছ না দিয়ে যদি মাছ এভাবে ব্লেন্ড করে দেন তাহলে পটলের মধ্যে মাছটা খুব ভালোভাবে ঢুকবে। আর যেহেতু পটলের স্লাইসগুলো বড় করে দিয়েছি সেক্ষেত্রে ঝোলটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। মাছ মোটামুটি একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা অল্প একটু পরিমাণে মসুর ডাল। মসুর ডালের পরিমাণটা খুব বেশি হবে না, কারণ আমি এখানে ব্লেন্ড করে রাখা মাছ দিয়েছি, ওইটার মাধ্যমে হচ্ছে যে ঝোলটা ঘন হয়ে আসবে। এবারে মিডিয়াম হিটে মাছ ডাল খুব ভালোভাবে কষিয়ে নিব 3 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল আর আলু। ঢাকনা দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো রাখবো, যতক্ষণ না পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসে। তারপর এখানে 1 কাপ পরিমাণে ঝোল দিয়ে দিব। এবারে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, তাহলে পটল আর আলুটা পুরোপুরি ঝোলের সাথে মাখা হয়ে আসবে আর আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এত মজার একটা রান্নায় কাঁচামরিচের ফ্লেভার থাকবে না তা কি হয়? এজন্য আমি মিনিট 2 পরে ঢাকনা সরিয়ে দুটো কাঁচা শুধু মাথায় একটু কেটে দিয়েছি, কারণ এই কাঁচামরিচগুলো অন্য কাঁচামরিচের তুলনায় একটু বেশি ঝাল। ব্যাস এভাবে রান্না করে নিতে পারেন এই দুর্দান্ত রেসিপিটি, যেটা একবার খেলে বারবার খেতে মন চায়। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।